নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে বীরভূম থেকে, একদম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডলের কিন্তু কখনোই পেছন ছাড়ছে না ইডি এবং সিবিআই, এবং সেখান থেকেই খবর উঠে আসছে আজ 9 ফেব্রুয়ারি একদম সরাসরি ইডি কিন্তু আবারও অনুব্রত মণ্ডলের 36টি অ্যাকাউন্টকে একদম সিল করে দেয় এবং সেখান থেকে বাজেয়াপ্ত করেছে 26 কোটি টাকা। 26 কোটি টাকা সরাসরি কিন্তু 36টি অ্যাকাউন্ট অনুব্রত মণ্ডলের নামে বেনামে ছিল, এবং তার যে পরিবার, তার যে বিভিন্ন পরিচিত মানুষজন, তাদের কাছ থেকে কিন্তু এই অ্যাকাউন্টে ডিটেলস পাওয়া গেছিল। বারংবার তলব করে, বারংবার জেরার করার মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্টগুলির ডিটেলস পেয়েছিল তারা, এবং 36টি অ্যাকাউন্ট সিল করে কিন্তু বিভিন্ন নামে, বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন পার্সোনাল অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রত্যেকটি অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই টাকা রাখা ছিল, এবং ভাগে ভাগে বিভিন্ন অ্যাকাউন্টে রাখা ছিল। 36টি অ্যাকাউন্টে মোট 25 কোটি 85 লক্ষ টাকা আজ কিন্তু ইডির তরফ থেকে একদম বাজেয়াপ্ত করা হয়। এর আগেও যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রত মণ্ডলের কাছ থেকে, তার সঙ্গে যদি এই টাকার পরিমাণ মেলানো হয়, সবটা মিলিয়ে কিন্তু 52 কোটি টাকার মতন হচ্ছে, এবং যেটা কিন্তু পাচ্ছি। সুতরাং বুঝতেই পারছেন যে গরু পাচার মামলা কিংবা অন্যান্য যে দুর্নীতি মামলা কিন্তু আরও একবার বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। এবং অনুব্রত মণ্ডল মানে কিন্তু বীরভূমের তৃণমূল কংগ্রেস। বারংবার জামিনে ফিরে আসার পর থেকে অনুব্রত মণ্ডল নিজের জায়গাটা কিন্তু ধরে রাখতে চাইছে। কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের যে দ্বন্দ্ব, সেখান থেকে নিজের জায়গাটাকে বের করে আনতে চেষ্টা করছে অনুব্রত মণ্ডল, কিন্তু সেটা যতটা না করতে চেষ্টা করছে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে তিনি সাপোর্টও পাচ্ছেন। SRD এর যে একদম রাজ্যের চেয়ারম্যান পদ, সেটাও ফিরে পেয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু তা হলেও তার যে বক্তব্য, তার যে টাকা পয়সা, তার যে সম্পত্তি প্রতিপত্তি, সেগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করছে ইডি, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ খানিকটা চাপে এই মুহূর্তে তৃণমূলের বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে সুকন্যা মণ্ডল কিংবা অনুব্রত মণ্ডল, এই দুজনের আবারও কাউকে জেলে যেতে হয় কিনা, কিংবা তলব করে কিনা ইডি, একদম কলকাতায় এসে ইডির যে মেন অফিস সিজিও কমপ্লেক্স, সেখানে কাউকে হাজিরা দিতে হয় কিনা, এই যে 26 কোটি টাকা বাজেয়াপ্ত করলো, সেটার সম্বন্ধে কোনো প্রশ্নের মুখোমুখি আবার হতে হয় কিনা অনুব্রত মণ্ডলকে, সেই সমস্ত খবর আপনাদের জানাতে থাকবে। এবং অনুব্রত মণ্ডলের এই যে ইডি রেড, নিচুপট্টি বাড়ি থেকে তাকে 2022 সালে গ্রেপ্তার করেছিল একদম সিবিআই, তার পরবর্তীতে ইডি এই মামলার সঙ্গে যুক্ত হয়। সামগ্রিক বিষয়টাতে যেভাবে কাজল শেখ একদম রাজ্য রাজনীতিতে উঠে এসেছিলেন বীরভূমটাকে সামনে রেখে, সেভাবে কি আবারও কাজল শেখ একটা সুযোগ পাবেন? এই যে 26 কোটি টাকা বাজেয়াপ্ত হলো অনুব্রত মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্ট ঘেটে, তার পরিপ্রেক্ষিতে কাজল শেখ আবারও নিজের নামটা সারফেসে তুলে আনতে একটা সচেষ্ট হবেন, সেই খবরের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। কি খবর উঠে আসছে বীরভূম থেকে? বীরভূম মানেই আপনারা জানেন টাটকা একদম তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে আসে, এবং সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো। দেখতে এখন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।